বিএনপি ক্ষমতায় না আসলে ভাত খাবেন না এই সংকল্প নিয়ে 10 বছর 8 মাস 28 দিন না খেয়ে আছেন 75 বছর বয়সী বৃদ্ধ নিজামুদ্দিন। তার এই অদম্য সংকল্প বিএনপির প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। ভাত খাইনি আজকে 10 বছর 8 মাস 28 দিন। এটা আমি প্রতিজ্ঞা করেছি আমার তারেক জিয়া বাড়ি আসবে আর আমার দল ক্ষমতায় আসবে, যেদিন কোনদিন আসে সেই দিন আমি ভাত খাবো। ভাতের আমার জীবন চলে গেলে পরেও আমি তো ভাত আমি খাবো না। 2014 সালের একদিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। রান্না হচ্ছিল খিচুড়ি। সেই রান্নার কাজে যুক্ত ছিলেন নিজামুদ্দিন নিজেও। কিন্তু হঠাৎ করে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এসে সেই খিচুড়ির হাঁড়িতে লাথি মারেন, ফেলে দেয় মাটিতে। সেই দৃশ্য, সেই অপমান সহ্য করতে পারেননি নিজামুদ্দিন। আর তখনই মনের মাঝে স্থির করেন যতদিন বিএনপি ক্ষমতায় না আসবে ততদিন তিনি আর ভাত খাবেন না। ওই ভাতে লাথি মার সব ফেলে দিয়ে ওই যে আওয়ামী লীগের লোকজন যে আর এই মৃত্যু দিবসের এই অনুষ্ঠান আমরা করতেছিলাম, কিন্তু ওরা এসে আমাদের সেটা করতে দেবে না। আমি তখন বললাম যে আমার নারী ভুড়িদের সব সরিয়ে যায়, ভাতের কাজটা আমি সরবো না। তবু তারা রেহাই দিইনি, থানার পুলিশ পর্যন্ত তারা মানেনি। ওই জায়গাতে আমি প্রতিজ্ঞা করেছি যে আমার দল যদি কোনদিন ক্ষমতায় আসে, ভাত আমার বরাতে যে থাকে দলে বসবে, আমি ভাত খাবো কিনা। নিজামুদ্দিন পেশায় একজন কাঠমিস্ত্রি, তবুও প্রতিদিন সময় করে যান স্থানীয় বিএনপির অফিসে। পরিষ্কার করেন শহীদ জিয়াউর রহমান ও তারেক জিয়ার ছবি। তার কথাই দলই তার পরিবার।